হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 54তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে 53টি ক্লাস করেছি। আইটিপি এক্সাম প্রিপারেশন 2024। যারা আগের ক্লাসগুলো করেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল HKB লিগ্যাল অ্যাডভাইস, সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজকে আমরা দেখব সার্চ চার্জের বিস্তারিত বিষয়। সার্চ চার্জ সম্পর্কে অঙ্ক আসলে আপনারা কিভাবে করবেন সেটাই আমরা দেখব। ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই, কেমন আছেন আপনি? আমরা আজকে 54তম ক্লাসে উপস্থিত হয়েছি। সার্চ চার্জ, স্বাভাবিক ব্যক্তির সার্চ চার্জ, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তারপরে অঙ্ক দেখব। কখন চার্জ দিতে হবে, কিভাবে চার্জ দিতে হবে, কত % দিতে হবে, সেটাই আমরা দেখব। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আর যারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে নেবেন, তাহলে আপনার মতো অনেক পরীক্ষার্থী আছে যারা ক্লাসটা দেখতে পারবে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা প্রথমে দেখব যে সার্চ চার্জ যেটা আছে সেটা কি। সার্চ চার্জটা কি সেটা আগে আমাদের দেখতে হবে। স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়কর আইন 2023 এর 167 দ্বারা সার্চ চার্জের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ হিমেল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আয়কর আইন 2023 167 ধারাতে সার্চ চার্জের ব্যাপারে আলোচনা করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তির সার্চ চার্জ 167 ধারা অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শিত এই অনুচ্ছেদের অধীনে সার্চ চার্জ পরিগণনার পূর্বে পরিবেশ চার্জ ব্যতীত নির্ধারিত প্রদেয় করের সার্চ চার্জ হবে নিম্নরূপ। কেমন হবে? যে নিট পরিসম্পদের মূল্যমান যদি 4 কোটি টাকার বেশি হয় তখন আপনাকে সার্চ চার্জ দিতে হবে। যদি 4 কোটি টাকা পর্যন্ত আপনাকে কোনো সার্চ চার্জ দিতে হবে না। মেহেদি হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তো 4 কোটি টাকা পর্যন্ত সার্চ চার্জ দিতে হবে না। এখন সার্চ চার্জটা আমি আগেও বলছি যে আপনার যে প্রদেয় কর হবে, নিট কর যেটা হবে, এবং কর রেয়াত বাদ দেওয়ার পরে যে প্রদেয় কর আপনার হবে সেই করের উপরে আপনাকে সার্চ চার্জ দিতে হবে। মনে করেন যে আপনার কর আসছে 50,000 টাকা, 50,000 টাকা আপনাকে প্রদান করতে হবে। ওই 50,000 টাকার উপরে
আপনাকে 10% দিতে হবে যদি আপনার সম্পদের পরিমাণ 4 কোটি টাকার বেশি হয়। 4 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকার কম, এর মধ্যে যদি থাকে আপনার ওই যে 4 কোটি টাকার কিন্তু 10% দিতে হবে না, দিতে হবে আপনার যে প্রদেয় কর আছে। যেমন আপনার কর আসছে মনে করেন 20,000 টাকা, ওই 20,000 টাকার উপরে আপনাকে 10% দিতে হবে যদি আপনার সম্পদের পরিমাণ 4 কোটি টাকার বেশি হয় এবং 10 কোটি টাকার কম হয়। আবার অনেকে মনে করে যে 4 কোটি টাকার বেশি হলে 4 কোটি টাকার উপরেই 10% দিতে হবে, এরকম কিন্তু না। অনেকেই এটা ভাবে, সেজন্য বলতেছি যে আপনার যত টাকা কর আসবে, মনে করেন আপনার 10,000 টাকা কর আসছে, তো 10,000 টাকার উপরে আপনাকে 10% দিতে হবে সারচার্জ। আশা করি বুঝতে পারছেন। অনেকেই আবার কি করে যে 4 কোটি টাকা সম্পদের পরিমাণ 10 কোটি টাকা থাকলো, তো 10 কোটি টাকার উপরে সারচার্জ মানে 10% হিসাব করে, সে অঙ্কটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাই সারচার্জ হচ্ছে করের উপরে আবার কর, মোট সম্পদের উপর আবার কর না, করের উপর আবার কর দিতে হবে, সেটা হচ্ছে সারচার্জ। 4 কোটি টাকা পর্যন্ত আপনাকে কোনো সারচার্জ দিতে হবে না। আবার 4 কোটি টাকা 10 কোটি পর্যন্ত 10%, 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত 20%, 20 কোটি থেকে 30 কোটি পর্যন্ত 30%, 20 কোটি থেকে 30 কোটি না, সরি 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত, 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত আপনার 30%, 50 কোটির বেশি হলে আপনাকে 35% হারে সারচার্জ দিতে হবে। আবার বলছে যে 10%-এর ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, 10% আপনার যদি 8,000 বর্গফুটের আয়তন গৃহ সম্পত্তি থাকে, 8,000 বর্গফুটের অধিক, 8,000 পর্যন্ত আপনার কোনো সারচার্জ দিতে হবে না। 8,000 বর্গফুটের বেশি যদি আপনার গৃহ সম্পত্তি থাকে, তার উপরে 10% হারে আপনাকে সারচার্জ দিতে হবে। এবং নিজ নামে, আপনার নিজের নামে যদি একটার বেশি, একটা গাড়ি থাকলে আপনাকে সারচার্জ দিতে হবে না। যদি একটার বেশি 2টা 3টা 5টা যদি থাকে, তার উপরে আপনাকে 10% হারে সারচার্জ দিতে হবে। 10% হারে সারচার্জ দিবেন গাড়ির না, আপনার যে কর আসবে সেই করের। এখন মোটর গাড়ি বলতে আপনি কোনগুলো বুঝবেন? মোটর গাড়ি বলতে কিন্তু বোঝায় যে বাস, মিনি বাস, কোস্টার, তারপর হচ্ছে ট্রাক, লরি, পিক আপ ভ্যান, এগুলো মানে মোটর চালিত যেগুলা, মোটর গাড়ি, মোটর। তারপরে দেখেন এখানে 57 দ্বারা 167 দ্বারাতে আর একটা জিনিস আছে সারচার্জের ব্যাপারে, যে সিগারেট, বিড়ি, জর্দা, আমি আগে পড়াইছি এটা আপনাদের, আবার বলতেছি, সিগারেট, বিড়ি, জর্দা, গুল, যে তামাকজাত পণ্য, যেগুলা তামাকজাত পণ্য, যে সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাকজাত যে পণ্যগুলো আছে, সেই পণ্য প্রস্তুতকারক, মনে রাখবেন যে পণ্য প্রস্তুতকারক যদি এরকম ব্যবসা করে, তার উপরে 2.5% হারে সারচার্জ দিতে হবে। যদি প্রস্তুত করে, এখন মনে করেন যে আপনি একটা চায়ের দোকানদার, আপনি সেখানে বিড়ি বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, আপনাকে কিন্তু সারচার্জ দিতে হবে না। যে সেটা প্রস্তুত করে কে, যেমন মনে করেন যে ব্রিটিশ টোবাকো কোম্পানি সিগারেট তৈরি করে, ওই যে আকিজ কোম্পানি, আকিজ বিড়ি তৈরি করে, সিগারেট তৈরি করে, সেগুলোর কথা বলছে, তাকে 2.5% হারে সারচার্জ দিতে হবে। এখন দেখেন এইখানে বিড়ি সিগারেটের দেখেন বিষয়টা হচ্ছে আপনাকে সারচার্জটা কিভাবে দিবেন।
সিগারেট, বিড়ি, জর্দা, গুলশো যে কোনো তামাকজাত পণ্য। হিমেল ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকগুলোই আমি আপনার আপনি হয়তো আমার ক্লাস দেখেন না। আপনি যদি ক্লাস দেখতেন তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতেন। এই প্রশ্নগুলোর উপরে কিন্তু আমি ক্লাস অলরেডি নিছি। ঠিক আছে। যে কোনো তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার নিট পরিসম্পদের মূল্যবান 4 কোটি টাকা অতিক্রম করলে তাকে নিট সম্পদের ভিত্তিতে প্রদেয় চার্জ এবং উক্ত ব্যবসা হতে অর্জিত মনে রাখবেন, উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের উপরে কিন্তু 2.5% দিতে হবে, করের উপর না। 4 কোটি টাকার বেশি হলে সারচার্জ তো দিবেই, কিন্তু যদি তার এরকম ব্যবসা থাকে, তার আয় যদি 4 কোটি টাকার বেশি না হয়, তাহলে তাকে আয়ের উপরে 2.5% সারচার্জ দিতে হবে। এখন দেখেন, আমরা কিছু সমস্যা সমাধান করি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন, যদি আপনার মোট আয় মনে করেন 2,80,00,000, আপনার পরিসম্পদ, মোট পরিসম্পদ 2,80,00,000, আপনার আয় হচ্ছে 5,00,000 টাকা। তো আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে? আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে? আমরা জানি 4 কোটি টাকার বেশি না হলে কোনো সারচার্জ দিতে হয় না। তাহলে আপনার 5,00,000 টাকায় আমরা জানি 3,50,000 মাপ, পরবর্তী 1,00,000-এ 5,000, পরবর্তী 50,000-এ 10% দিলে 5,000, তার মানে আপনার 10,000 টাকা কর আসবে। এখানে কোনো সারচার্জ থাকবে শূন্য, সারচার্জ শূন্য, যেহেতু আপনার 4 কোটি অতিক্রম করেনি। যেহেতু 4 কোটি টাকা অতিক্রম করেনি, তো আপনার সারচার্জ থাকবে শূন্য, কিন্তু আপনাকে 10,000 টাকা আয়কর প্রদান করতে হবে, যেহেতু 5,00,000 টাকা। তারপরে দেখেন, আপনার মোট সম্পদের পরিমাণ 2,90,00,000, আপনার আয় হচ্ছে 3,40,000, আপনার আয় হচ্ছে 3,40,000। তো আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে? কত টাকা? যেহেতু 4 কোটি পার হয় নাই, তাহলে সারচার্জ শূন্য, আর 3,50,000 যেতে পারে নাই, এটাও শূন্য, এখানে দুইটাই শূন্য, আপনাকে কোনো আয়কর দিতে হবে না। তারপর দেখেন, আপনার আয় হচ্ছে, আপনার
সম্পদ হচ্ছে 3,10,00,000 টাকা। আপনার সম্পদ 3,10,00,000 টাকা, আর আপনার আয় হচ্ছে 5,00,000 টাকা। তাহলে আপনাকে কত টাকা, সারচার্জ দিতে হবে আর কত টাকা আয়কর দিতে হবে? 3,10,00,000 টাকায় আমরা জানি শূন্য, এখানে শূন্য, আর 5,00,000 টাকা জানি আমরা জানি 10,000। 5,00,000 টাকায় 10,000 টাকা হয়, তো আপনার 10,000 টাকা আয়কর দিতে হবে, আপনার সারচার্জ শূন্য। আপনার 1,30,00,000 হচ্ছে আপনার সম্পদ, আর আপনার আয় হচ্ছে 7,00,000 টাকা। আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে? এটা শূন্য, সারচার্জ এখানে আসবে না। আর 7,00,000 টাকায় আমরা জানি 5,00,000 টাকায় হয় 7,00,000 টাকা, 1,00,000 টাকায় 5,000 টাকা, তারপরে পরবর্তী 5% পরবর্তী 1,00,000 টাকায় পরবর্তী থাকে কত, 3.5 আর 1 4.5, 4.5 আর হচ্ছে থাকে আড়াই, আড়াইয়ের 10, আড়াই লাখের 10% 25,000 টাকা। কারণ আপনাকে 30,000 টাকা আয়কর দিতে হবে, সারচার্জ শূন্য, 30,000 টাকা আয়কর দিতে হবে, 7,00,000 টাকায় শুধু। এরপরে দেখেন আপনার সম্পদের পরিমাণ হচ্ছে 7,50,00,000 টাকা, আপনার আয় হচ্ছে 5,00,000 টাকা। আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে? আমরা জানি এখানে 4,00,000 টাকা অতিক্রম করছে, তারপরে আপনাকে সারচার্জ দিতে হবে। আমরা জানি 5,00,000 টাকায় 10,000 টাকা আসে, 5,00,000 টাকায় আসে কত, 10,000 টাকা। আমরা জানি 5,00,000 টাকায় 10,000 টাকা আয়কর আসে, তার আবার যেহেতু 4 থেকে 10-এর মধ্যে, তাহলে 10% দিতে হবে। 4 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে আছে, 10% দিতে হবে। 10% কোনটা দিবেন? এই 5 লাখের দিবেন না এই 7,50,00,000 দিবেন? অবশ্যই না। এই যে 5 লাখের যে আয়করটা আসলো 10,000 টাকা, এইটার 10% দিতে হবে। এটার 10% আসে কত, 1,000 টাকা। তারপরে আপনাকে টোটাল পরিশোধ করতে হবে 11,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। আপনার আয় 5,00,000 টাকা, কিন্তু মোট সম্পদের পরিমাণ 7,50,00,000 টাকা। তো আপনাকে আপনার 5,00,000 টাকায় আয় আসে 10,000 টাকা, এই 10,000 টাকায় আপনাকে 10% প্রদান করতে হবে। 10,000 টাকার 10%-এ 1,000 টাকা, তার মানে আপনার টোটাল 11,000 টাকা পরিশোধ করতে হবে। আপনি 4 কোটি বাদ দিবেন কেন মাসুদ ভাই? আপনি 4 কোটি বাদ দিবেন, এই 5 লক্ষ আগে দেখবেন আপনার আয় কত। আপনার আয় হচ্ছে 5,00,000 টাকা, আপনার আয় হচ্ছে 5,00,000 টাকা। তো 5,00,000 টাকা আয়ের উপরে আমরা জানি 10,000 টাকা আয়কর আসে। তো যেহেতু এটা 4 কোটি অতিক্রম করছে, 4 কোটি 7,50,00,000, 4 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত, 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত আমরা জানি 10% দিতে হয়। তো 10% কোনটা দিবেন? আপনি আয়ের উপরে যে আয়করটা আসছিল তার উপরে 10% আপনাকে সারচার্জ দিতে হবে। এটা 10% সারচার্জ দিতে হবে এইটার কারণে। তো এইটার সারচার্জ দিতে হবে এইটার কারণে। তার মানে এখানে আপনাকে আরো 1,000 টাকা বাড়বে, 11,000 টাকা হবে। আমি আরেকটা দেই, আপনারা বুঝবেন। আপনার হচ্ছে 2 কোটি টাকা, আপনার মোট সম্পদের পরিমাণ 2 কোটি টাকা। 8,000 বর্গফুটের একটি গৃহ সম্পত্তি আছে,
অধিক 8,001 ধরেন, 8,000 বর্গফুটের গৃহ সম্পত্তির আছে আপনার কাছে 8,000 বর্গফুটের অধিক। এখন আপনার আয় হচ্ছে 5 লক্ষ টাকা, আয় হচ্ছে 5 লক্ষ টাকা। এখন আপনার কত টাকা সারচার্জ দিতে হবে, কত টাকা আয়কর দিতে হবে? এই 2 কোটি টাকায় কোনো সারচার্জ দিতে হবে না, 2 কোটি টাকা কোনো সারচার্জ দিতে হবে না। এই 8,000 বর্গফুটের বেশি যেটা আছে আপনাকে এখানে 10% দিতে হবে। 10% কাট দিবেন। এই আয়ের উপরে যে করটা আসবে, আমরা জানি 5,000 টাকায় 10,000 টাকা আয়কর আসে, 5 লক্ষ টাকায়। তো এই আয়ের উপরে 10% দিতে হবে, ঠিক আছে? তার মানে এখানেও আসবে আমাদের 1,000 টাকা আসবে। এইটা হচ্ছে এইটার কারণে, 8,000 বর্গফুটের কারণে 2 কোটি টাকা এখানে আছে, এটার কোনো সারচার্জ নাই। এই 8,000 বর্গফুটের কারণে আপনাকে 10% সারচার্জ দিতে হবে, তার মানে 11,000 টাকা আপনাকে এখানেও পরিশোধ করতে হবে। তারপর দেখেন আপনার আয় হচ্ছে 9.5 কোটি, আপনার সম্পদ হচ্ছে 9.5 কোটি টাকা, 9,50,00,000 টাকা। আর আপনার আয় হচ্ছে 7 লাখ টাকা। আপনার সম্পদের পরিমাণ 9,50,00,000, আয় হচ্ছে 7 লাখ টাকা। এখানে সারচার্জ দিতে হবে, যেহেতু 4 থেকে 10-এর মধ্যে আছে, আমরা 4 থেকে 10-এর মধ্যে থাকলে আমরা জানি 10% দিতে হবে। তো এটা 7 লাখে কত আসে? 7 লাখে আমরা আগে হিসেব করছিলাম, আগের অঙ্কে দেখেন 7 লাখে আমরা পাইছিলাম 30,000, ওখান থেকে নিয়ে আসি। তো 7 লাখে 30,000 যদি হয়, 30,000-এর 10% কত আসে? 3,000 টাকা। তো আপনাকে 33,000 টাকা প্রদান করতে হবে। এই যে এটার কারণে এখানে এটা 10% বাড়বে, আয়করের 10% বাড়বে। তার মানে এখানে 33,000 টাকা আপনাকে প্রদান করতে হবে। সারচার্জ দিতে হয় এইটার, কিন্তু এইটার কারণে সারচার্জ দিতে হয়, কিন্তু সারচার্জ দিতে হয় সবসময় আয়করের। এটা হচ্ছে আয়ের উপরে এটা হচ্ছে কর। তার মানে এখানে 10% 3,000 টাকা আসে। আর একটা আমি বলি, দেখেন এটা হচ্ছে আপনার সম্পদের পরিমাণ হচ্ছে 12,50,00,000, আপনার আয় হচ্ছে 5 লাখ টাকা। আপনাকে কত টাকা সারচার্জ দিতে হবে, কত টাকা আয়কর দিতে হবে? আমরা জানি 5 লাখে আয়কর 10,000 টাকা। সারচার্জ যেহেতু 10 থেকে 20 কোটি পর্যন্ত, 10 থেকে 20 কোটি পর্যন্ত 20%, এটার কারণে আপনাকে 20% দিতে হবে। কার 20% দিতে হবে? এইটার 20% দিতে হবে, এইটার 20% দিতে হবে। এইটার আয়করের এই 5,000 টাকা আয়, আর 5,000 টাকার আয়কর হচ্ছে 10,000 টাকা। এটার আপনাকে 20% দিতে হবে। 20% জানি আমরা, 10,000 টাকার 20% 2,000 টাকা। সুতরাং আপনাকে 12,000 টাকা পরিশোধ করতে হবে। এই কারণে, এই 12,50,00,000-এর কারণে, এটা হচ্ছে কারণ। আর করতে হবে এটার। আরেকটা দেখেন, আপনার সম্পদের পরিমাণ হচ্ছে 25,50,00,000 টাকা। আপনার সম্পদের পরিমাণ 25,50,00,000 টাকা। আপনার আয় হচ্ছে 8 লাখ টাকা। আপনাকে কত টাকা আয়কর দিতে হবে, কত টাকা সারচার্জ দিতে হবে? আমরা জানি 20 থেকে 50 কোটি টাকা পর্যন্ত 30%, 20 থেকে 50 কোটি টাকা পর্যন্ত 30%। তো এটা 20 থেকে 50 কোটির মধ্যে পড়ে, তো 30% আপনাকে দিতে হবে। আর এখন দেখেন 8 লক্ষ টাকায় আমরা জানি আসে হচ্ছে প্রথম 1,05,000, পরবর্তী থাকে হচ্ছে 4.5 লাখ, 3.5 লাখ, তাহলে 35,000। পরবর্তী 3.5 লাখে 10% 35,000, তাই টোটাল 40,000 টাকা হলো। 8 লাখে 40,000 টাকা হয়, তার যদি 30% দেন কত আসে?
30% দেন, 40,000 30% দেন, কত আসে দেখেন তো? 40% 30,000, 10% দিলে আসবে 4,000, 30% দিলে সম্ভবত 12,000 টাকা আসবে। আপনারা একটু হিসাব করে দিন। 12,000 দিলে হয় 42,000, 52,000 টাকা, 52,000 টাকা। এই যে এই 12,000 টাকা আসছে এইটার কারণে, কিন্তু দিতে হবে এইটার 40,000 টাকার। কারণ 25 কোটি, 20 থেকে 50 কোটি পর্যন্ত আমরা জানি 30%, 50 কোটি টাকার বেশি হলে 35%। এখন দেখেন আপনার সম্পদের পরিমাণ 60 কোটি টাকা, 60 কোটি 50 লাখ টাকা। আপনার আয় হচ্ছে 10 লক্ষ টাকা। আয় হচ্ছে কত টাকা আয়কর দিতে হবে আর কত টাকা সারচার্জ দিতে হবে। আমরা জানি এটা 50,000 টাকা ঊর্ধ্ব, 50 কোটি টাকার ঊর্ধ্বে অধিক হলে আমরা জানি 35% দিতে হয়। 35% কার দিবেন? এইটার যে আয়করটা আসবে তার। তো 10 লক্ষ টাকার আয়কর কত আসে? আমরা জানি 1 লাখে, প্রথম 1 লাখে 5,000, থাকলো হচ্ছে আরো 5.5 লাখ, তার মানে পরবর্তী 4 লাখে 40,000, 10%-এ। এরপরে থাকলো হচ্ছে 4 লাখ আর 4.5 লাখ হচ্ছে 9.5 লাখ, আরো থাকলো 50,000 টাকা। 50,000 টাকার 15%, 50,000 টাকার 15%, 50,000 টাকার 15% কত আসে? সম্ভবত 7,500 টাকা হতে পারে। 15%, 50,000 100, 5-15 75, ঠিক আছে। আহ, 5,250। মেহেদি ভাই কিসের এটা? 500, 70,875। 10 লক্ষ টাকা আয়কর কত আসে? 10 লক্ষ টাকা আয়কর কত আসে? প্রথম 1 লাখে 5,000 টাকা, পরবর্তী 4 লাখে হচ্ছে 40,000 টাকা, তাহলে 45, আরও আপনার চলে গেলে হচ্ছে 9.5 লাখ টাকা। 50,000 টাকার আচ্ছা 15%, 7,500 টাকা। তো এইগুলো যোগ করেন, 52,500। 52,500, ঠিক আছে মেহেদি হাসান ভাই, 52,500। 70,500 কিসের কাইসা হাইমেল ভাই? 52,500, 52,500 টাকার 35% দিতে হবে আপনাকে। যে 52,500 টাকার 35% কত আসে? 52,500 35%, 52,500 এর 35% কত আসে? 52,000
18,300 18,375 দুইটা যোগ করলে কত আসে? 70,375 52,500 তো না? 70,875। তার মানে মেহেদী হাসান ভাই এটাই লিখছেন 70,000, কাইসার ভাইও লিখছেন 70,875। 70,875 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এইটার কারণে কিন্তু আপনাকে 35% দিতে হবে। এইটার আয়কর যেটা আসবে সেটার উপরে দিতে হবে আপনাকে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেব। দেখেন, মনে করেন আপনার সম্পদের পরিমাণ 20 কোটি টাকা, আপনার আয় হচ্ছে 5 লক্ষ টাকা। আপনার আয় হচ্ছে 5 লক্ষ টাকা, আপনাদের সম্পদের পরিমাণ 20 কোটি টাকা, আপনার আয় হচ্ছে 5 লক্ষ টাকা। কিন্তু বলছে যে আয়টা আছে এটা আপনার জর্দা প্রস্তুত ব্যবসার আয়, জর্দা প্রস্তুত ব্যবসার আয়। আর অন্যান্য সূত্রে আয় আছে 3,60,000 টাকা। অন্যান্য সূত্রে আয় আছে 3,60,000 টাকা। তাহলে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে? আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে? আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে? দেখেন, আপনার মোট আয় কত হলো? 8,60,000 টাকা। 8,60,000 8,60,000 টাকা হলো আপনার মোট আয়। আট লক্ষ 11,250।
আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে? 11,250 বলছে কাইসার ভাই। আর কেউ কিছু বলছেন না কেন? কাইসার ভাই শুধু উত্তর দিয়েছেন, আর কেউ উত্তর দেন না কেন? মোট আয় তো 8,60,000 টাকা। তো 5,00,000 টাকা তার জর্দা হতে আয়, আর অন্যান্য আয় হচ্ছে 3,60,000। কেউ কেউ করতে পারছেন? অনেকে এটা ঝামেলা হবে, সেই জন্য আমি এটা দিছি। আপনাদের সবাই উত্তর ভুল, ঠিক আছে? এখানে আপনি মনে রাখবেন, আমি কিন্তু সার্চ চার্জের কথা বলছি। জর্দা প্রস্তুতকারী যে কোম্পানিগুলো আছে, তারা তারা আয়ের উপরে 45% আয়কর দিতে হয়। এটা জানেন আপনারা? জর্দা প্রস্তুতকারী কোম্পানিগুলো আয়ের উপরে 45% আয়কর দিতে হয়।
হেমেল ভাই, এটা আপনার ভুল। জর্দা প্রস্তুতকারী যে কোম্পানি আছে তাদেরকে আয়ের উপরে 45% আয়কর দিতে হয়। এই 5 লক্ষ টাকার 45% দিতে হবে। 5 লক্ষ টাকার 45% আয়কর দিতে হবে। 5 লক্ষ টাকার 45% কত? 2,25,000 টাকা। অন্য কোনোভাবে হিসাব করা যাবে না জর্দা কোম্পানির ক্ষেত্রে। কোনো মাসুদ ভাই, আপনি আমারটা একটু বুঝেন, তারপরে প্রশ্ন করেন আপনি বুঝেন কিনা। দেখেন, জর্দা হতে আয় যেটা থাকবে সেটার উপরে 45% হারে আয়কর দিতে হবে। 45% হারে আয়কর দিতে হবে। আপনারা একটু ভালো করে বুঝবেন, নাহলে কিন্তু আবার গোল্লায় দিবেন। এটা আয়ের উপরে চার্জ না, কিন্তু আয়ের উপরে 45% হারে আয়কর দিতে হবে। ঠিক আছে মাসুদ ভাই, একটু দেখেন আমারটা বোঝেন। আয়ের উপর এই 5 লাখ টাকা যে আয় আছে, আয়ের উপরে 45% হারে আয়কর দিতে হবে। বাকি যে 3,60,000 টাকা আছে, আমরা জানি বাকি যে 3,60,000 টাকা আছে এর 3,50,000 টাকা কর মুক্ত থাকলো। 10,000 টাকা, 10,000 টাকায় 5% আসলো 500 টাকা। তাহলে যোগ করলে কত আসলো? দুইটা 2,25,000, 2,25,500 টাকা। 2,25,500 টাকা আয়ের উপরেই কিন্তু 45% দিতে হবে। চার্জ তো পরের হিসাব। তাহলে আপনার আয়করে আসলো 2,25,500 টাকা। তার উপরে আবার 20% সারচার্জ। 20%-এ সারচার্জ আসে। 20% যদি দেন সারচার্জ, তাইলে আসে হচ্ছে 20% দিলে 45,100 টাকা আসে। তারপরে দেখেন, আবার আমাদের 5 লক্ষ টাকায় সারচার্জ দিতে হবে 2.5%। 2.5%, আসে 12,500 টাকা। এই যে এই 20% হলো আপনার সম্পদের পরিমাণ ছিল 20 কোটি, সেই জন্যে আপনার আয়করে আসছে কিন্তু 2,25,500 টাকা। আয়কর 2,25,500 টাকা কেন আপনি প্রশ্ন করতে পারেন। কেন সেটা আসছে হচ্ছে আপনার জর্দা থেকে আয় যেটা হবে সেই আয়ের উপরেই আপনাকে 45% আয়কর দিতে হবে। তো 45% আয়কর, আর 3,60,000 টাকার মধ্যে 3,50,000 টাকা আপনার করমুক্ত। 10,000 টাকায় 5% আছে 500 টাকা, তাহলে 25,000, 2,25,500 টাকা আপনার আয়কর আসছে। আয়করের উপরে 20% চার্জ দিলে হয় 45,100 টাকা। আবার আপনার জর্দা কোম্পানি থেকে উপরে আবার 2.5% হারে সারচার্জ আছে। সেই সারচার্জটা কেন? জর্দা কোম্পানি আয়ের উপরে 2.5% সারচার্জ, ওইখানে তো 45% আয়কর দিতেই হবে। তারপরে মোট আয়ের উপরে আবার 2.5% দিতে হবে। আমরা দুইটা যদি যোগ করি তাহলে 57,600 টাকা। আবার আপনার আয়কর ছিল 2,25,500 টাকা। এখন টোটালটা আপনি নেন 103,8, 2,83,100 টাকা। এটার উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
কে প্রশ্ন করছেন আমি দেখতেছি, দাঁড়ান। আবু কাইসার হিমেল ভাই, জর্দা এবং সিগারেটের উপর কি 45% হবে? হ্যাঁ, 45% জর্দা প্রস্তুতকারক কোম্পানির 45% আপনাকে আয়কর দিতে হবে। এখানে কিন্তু আপনার এই 5%, 10%, 3,50,000 এগুলা চলে না। 45% হারে আয়কর দিতে হবে। সেই আয়করের উপরে আবার সারচার্জ দিতে হবে। আবার যে আয়টা হবে তার উপরে 2.5% আবার সারচার্জ দিতে হবে। ওই ফ্যাক্টরিগুলো অনেক ঝামেলা, সহজ কোনো নিয়ম না, তাদের জন্য আলাদা নিয়ম। 45% হারে আয়কর দিতে হবে, তারপরে আবার আয়ের উপরে আবার 2.5% সারচার্জ দিতে হবে। তো 45 আরো 2.5 ধরেন, তাহলে কত হইলো? 47.5% আপনার ওইখানে চলে যান। বুঝতে পারছেন আপনি? যদি 20 কোটি টাকা আয় না হতো তাহলে কিন্তু 20% দিতে হতো না। যে শেষের যুগটা আমি বলি আপনার মাসুদ ভাই, 2,25,500 টাকা ছিল তার টোটাল আয়ের উপর না, টোটাল হেমল ভাই টোটাল আয়ের উপর না, আপনার জর্দা ফ্যাক্টরি থেকে মানে প্রস্তুতকারক জর্দা প্রস্তুত করে যেটা আপনি জর্দা প্রস্তুত করে যে আয়টা পেলেন সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার 2.5% দিতে হবে। আবার আপনার আয়কর দিতে হবে 45%, 2.5% হচ্ছে চার্জ। দেখেন 2,25,500 টাকা, 57,600 টাকা সারচার্জ, তা আপনাকে পরিশোধ করতে হবে 2,83,100 টাকা। মাসুদ ভাই বুঝছেন আপনি? বলেন বুঝছেন কিনা? পঁয়তাল্লিশ হিমেল ভাই, জর্দা এবং সিগারেটের উপর আয়ের উপর 45% আপনাকে আয় করে দিতে হয়, সারচার্জ না কিন্তু এটা। আর আপনি বলছেন টোটাল আয়ের উপর 25%, না, আপনার ওই জর্দা প্রস্তুত থেকে আপনি যে আয়টা পাবেন তার উপরে 2.5% সারচার্জ, টোটাল আয়ের উপর না। মাসুদ ভাই আপনাকে শেষের ক্যালকুলেশন দেখাইছি, আপনি দেখছেন? না বুঝলে প্রশ্ন করেন। আপনার আয় হচ্ছে 5 লক্ষ টাকা, ওনাকে 2,83,000 টাকা প্রদানই করতে হচ্ছে। খাতা ধরলে আপনি যদি না বুঝেন খাতা ধরে কি হবে বলেন? এই যে দেখেন 45% 2,25,000, আবার 3,60,000 টাকা ছিল, 3,60,000 টাকা ছিল, 3,60,000 টাকার মধ্যে 3,50,000 টাকা আমি জানি করমুক্ত, 3,50,000 টাকা করমুক্ত, থাকলো 10,000, 10,000-এর 5% 500 টাকা। তো 500 টাকা 2,25,000, 25,000 যোগ করলে হয় 2,25,500 টাকা। এইটার উপরে 20% চার্জ দিতে হবে। এটার উপরে 20% চার্জ দিলে হয় 45,100 টাকা। আবার বিড়ি জর্দা ফ্যাক্টরি থেকে আইছিল 5 লক্ষ টাকা, এটার উপরে 2.5% আবার চার্জ, তাহলে 12,500 টাকা, তাহলে হলো 57,600 টাকা শুধু চার্জ। আপনার আয়কর আসছে 2,25,500, তো টোটাল যোগ করলে 2,83,100 টাকা হবে। আশা করি বুঝতে পারছেন মাসুদ ভাই। কোনো প্রশ্ন? 45% আপনাদের ঝামেলা করছে, ঠিক না? সেই জন্য কিন্তু এটা করানো, আপনাদের মাথায় রাখতে হবে 45% হারে আয়কর দিতে হবে, 45% হারে আয়কর দিতে হবে। সেই নিয়মটা মনে আপনারা করেন নাই, সেজন্য নতুন লাগতেছে, ঠিক আছে? সেটা কিন্তু দিতে হবে, মনে রাখবেন। ধন্যবাদ মাসুদ ভাই। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।
যাতে আপনাদের মতো অন্যরা দেখতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে কোনো আরেকটা অঙ্ক নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।